وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ভারতীয় উপমহাদেশে আল কায়দার আমির শহীদ মাওলানা হাশেম উমর রাহিমাহুল্লাহ তার লেখা জনপ্রিয় বই তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদি দাজ্জাল, যেটার উর্দু নাম হচ্ছে তিসরা জঙ্গে আজিম ওর দাজ্জাল এরকম। তো সেই বইয়ে একটি সেই যে বই আছে সেই বইয়ে ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী এরকম একটি পাঠ এনেছেন। মূলত উনি যে পাঠটা এনেছেন সেটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহ যে কাসিদা, সেই কাসিদা থেকে উনি কাসিদা হচ্ছে একটা প্যারা আকারে, আর উনি সেই প্যারাগুলোর একটা বিশ্লেষণ করে সেটাকে কাব্যের মতন করে সাজিয়েছে, একটা গল্প যেরকম বলা হয় না এরকম। ওইগুলো হচ্ছে প্যারা আর এইগুলো হচ্ছে গল্পের আকারে সাজিয়েছেন। আর উনি সেটা ইমাম মোহাম্মদ ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ উনার এই আল আরাবাইন কিতাবের কথা উল্লেখ করেছেন। মূলত আরাবাইন ফি আহলুল মাহাদিয়ান একটা কিতাব আছে ইমাম মোহাম্মদ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, সেই কিতাবেও সর্বশেষের দিকে এই ফার্সিতে ইমাম ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ শাহ নিয়ামতুল্লাহ বিষয় এনেছেন। তো সেখান থেকে মূলত শহীদ মাওলানা হাশেম উমর রাহিমাহুল্লাহ তার তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদি দাজ্জাল সেই বইয়ে কিন্তু এই ভবিষ্যৎবাণীটা এনেছেন। বিশেষ করে কাসিদা শাওকাতের যে ভবিষ্যৎবাণী সেটা উনি এনেছেন। বিশেষ করে কাসিদা শাওকাত হচ্ছে প্যারা আকারে, আর এখানে যারা এনেছে সেটা হচ্ছে গল্প আকারে। তো আমি প্রথম থেকেই সেটা বলছি, এটা আপনারা যদি সাধারণভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদি দাজ্জাল যে বই সেটা বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশন হয়েছে। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে পরশমণি প্রকাশনী, যেটার 84 এবং 85 দুই পৃষ্ঠা মিলিয়ে সেই ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী অধ্যায়টা এবং সেখানে এসেছে। হয়তো প্রকাশনী ভিন্ন থাকার কারণে হয়তো পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে, তবে সূচিপত্রের মধ্যে আপনারা দেখে নেবেন যে কোথায় ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী এরকম কোনো অধ্যায় আছে কিনা, তাহলে সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি উল্লেখ করতেছি শহীদ মাওলানা হাশেম রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন যে পাকিস্তানের সীমান্ত প্রদেশ ও উপজাতির সম্পর্কে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাই বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। নিঃসন্দেহে তা ঈমানদারদের জন্য সান্ত্বনা ও মনোবল তৈরিতে সহায়ক প্রমাণিত হবে। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সেই ভবিষ্যৎবাণীগুলোকে আল আরাবাইন নামক কিতাবে উদ্ধৃত করেছেন। ফার্সি কাব্য আকারে উপস্থাপিত এই ভবিষ্যৎবাণীগুলো যদিও নিশ্চিত কোনো বিষয় নয়, তবু তার কয়েকটি কবিতা এমন আছে বিভিন্ন হাদিস তাকে সমর্থন যোগাচ্ছে। এখানে আমরা সেই কবিতাগুলোর অনুবাদ উপস্থাপন করলাম, এরকম লেখা আছে। এরপর এখানে উপস্থাপন করলাম। এরপর উনি যে ভবিষ্যৎবাণী সেটা লিখেছেন সেটা হচ্ছে হঠাৎ মুসলমানদের মাঝে হইচই শুরু হয়ে যাবে, পরক্ষণেই তারা কাফেরদের অর্থাৎ ভারতের সঙ্গে এক বীরত্বপূর্ণ যুদ্ধ লড়বে। তারপর মুহররম মাস আসবে, মুসলমানরা তরবারি হাতে তুলে নেবে এবং বীরত্বের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে কুরআনের বাহক হবেন, আল্লাহর সাহায্য সহ কুশ থেকে তরবারি বের করবেন। সীমান্ত প্রদেশের বীরগাজীদের পদবারে মাটি কেঁপে উঠবে। মানুষ জিহাদের জন্য পাগলের মতো ছুটতে শুরু করবে এবং রাতারাতি পঙ্গপাল ও পিপিলিকার মতো আক্রমণ চালাবে। এমনকি আফগান জাতি বিজয়োজন করবে। বন, পাহাড়, স্থল ও সমুদ্র অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে উপজাতিরা দ্রুত গতিতে বানের মতো ঝাঁপিয়ে পড়বে। তারা পাঞ্জাব, দিল্লি, কাশ্মীর, দক্ষিণাঞ্চল ও জম্মুকে আল্লাহর অদৃশ্য সাহায্যে জয় করে নেবে। দিন ও ইমানের সকল অমঙ্গলকামী প্রাণ হারাবে। সমস্ত হিন্দুয়ানি রীতিনীতি থেকে পবিত্র হয়ে যাবে। হিন্দুস্তানের মতো ইউরোপেরও ভাগ্য খারাপ হয়ে যাবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। এই বিগ্রহ কয়েক বছর পর্যন্ত নৌ ও স্থল অঞ্চলে নির্মমতার সঙ্গে অব্যাহত থাকবে। বেঈমানরা সমগ্র বিশ্বকে ধ্বংস করে দেবে। অবশেষে তারা চিরকালের জন্য জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। হঠাৎ হজের মৌসুমে হজরত মাহাদি আত্মপ্রকাশ করবেন।
মূলত এটা হচ্ছে মূল ভবিষ্যৎবাণীটা। তো এখানে মূল যে এখানে কয়েকটা বিষয় আলোকপাত করা হচ্ছে, এর মধ্যে মানে দুজন নেতার কথা বলা হয়েছে, এক হচ্ছে হাবিবুল্লাহ আর এক হচ্ছে ইমাম মাহাদি। আর এখানে হাবিবুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছে যে ভারতের সাথে মানে কাফেরদের ভারতের সাথে যে মুসলমানরা বীরত্বপূর্ণ যুদ্ধ লড়বে সেই যুদ্ধের মানে নেতা হিসেবে উল্লেখ করেছে যে তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন, আল্লাহর সাহায্য কুছ থেকে তরবারি বের করবেন। তো আসলে কে এই হাবিবুল্লাহ? মূলত মনে করেন একটা সাধারণ উদাহরণ দিই এইটার আলোচনার মূল যে কেন আলোচনা করতেছি এটা বোঝার জন্য। মনে করেন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, যাওয়ার পর সেখানে বই বা কিতাব নিয়ে বসে পড়লেন, তখন ওই জায়গায় মানুষ আপনাকে কি মানে এখানে পড়তে দিবে? না, কোনো দিবে না। কেননা তারা আপনাকে চিনে না, জানে না, কেন তারা আপনাকে পড়তে দিবে? তারা বের করে দিবে, ঠিক না? ঠিক জিহাদের ময়দানের অবস্থা এরকম। আপনি যদি হঠাৎ করে একটা বন্দুক বা কোনোভাবে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করেন, অন্য মুজাহিদরা আপনার দিনী ভাইরা আপনাকে গ্রেপ্তার করবে, আপনি গোয়েন্দা হতে পারেন। সেই জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক থাকে মুফতামিম, ওনার কাছে যেতে হয়। ওনার কাছে গিয়ে আপনি যে নিজের পরিচয় দিতে হয়, সেখানে গিয়ে ভর্তি হতে হয়। ভর্তি হওয়ার পর আপনি সেখানে সকলেই আপনার ভাই হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ভাই হয়ে যায়। এরপর সেখানে আপনি শিক্ষা চালাতে পারেন। ঠিক যুদ্ধের ময়দানে অবস্থা এরকম। যুদ্ধের ময়দানের ক্ষেত্রে আপনাকে প্রথমে যুদ্ধের আমিরের কাছে যেতে হবে, তার কাছে বায়াত হতে হবে, নিজের পরিচয় তাকে দিতে হবে। আমির যখন আপনাকে সত্যায়ন করবে তখন অন্য মুজাহিদরা আপনাকে মানে ভাই হিসেবে, সাথী ভাই হিসেবে মেনে নেবে। হঠাৎ করে লাভ দিয়ে চলে গেলেই যুদ্ধ হবে না। সেই জন্য যুদ্ধের একটা প্রথম সত্যই থাকে যুদ্ধের আমির গ্রহণ করা। আপনি আমির ছাড়া যুদ্ধ করতে পারবেন না। আর আপনি যদি হঠাৎ করে একটা যুদ্ধে নামে যান, আপনাকে গোয়েন্দা ভেবে গ্রেপ্তার করবেই। কেন তারা আপনাকে চিনে না। আপনি হাজার ইমানদার হন, হাজার বড় অনেক বড় মুজাহিদ হয়ে যান, কিন্তু আপনাকে তারা চিনে না, আপনাকে কোনো ময়দানে জায়গা দিবে না যতক্ষণ না আপনি নিজে আপনার সম্বন্ধে এটা সত্যায়ন হয় যে আপনি একজন মুজাহিদ, তাদের কল্যাণকামী। অথবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা হবে ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ময়দানে নামতে দিবে না বা আপনাকে গ্রেপ্তার করে রাখবে। কেননা আপনি গোয়েন্দা হতে পারেন কুফফারদের, ক্ষতি করতে এসেছেন এই জন্য। তো এখানে ঠিক সেরকম একটা বিষয়ের প্রতি বলা হয়েছে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে জিহাদের প্রথম মূল বিষয় হচ্ছে যুদ্ধের আমির গ্রহণ করা। আমির গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ, আপনি মানে ওই জায়গায় যুদ্ধ করতে পারবেন। তো এখানে হাবিবুল্লাহর কথা বলা আছে। ইনি হচ্ছেন মূলত ভারতীয় উপমহাদেশে যুদ্ধ হবে, কাফেরদের ভারতের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধের আমির বলা হয়েছে। হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন, মানে আল্লাহ প্রদত্ত একজন নেতা হবেন। আল্লাহর সাহায্য সহ মানে আল্লাহর নুসরতে কুশ থেকে তরবারি বের করবেন, মানে জিহাদের ডাক দিবেন, হাতিয়ার নিয়ে জিহাদের ডাক দিবেন। তো আসলে কে হাবিবুল্লাহ? কেননা আমাদেরকে যদি ভারতের সাথে যুদ্ধে নামতে হয় তাহলে এই হাবিবুল্লাহর মাধ্যমে নামতে হবে। তাহলে কে এই হাবিবুল্লাহ? এটা চিনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ যে এটাকে আমার চিনতেই হবে, জানতেই হবে কে হাবিবুল্লাহ। কেন আমি ছাড়া তো আমি যুদ্ধে নামতে পারবো না। যেহেতু আমি নির্ধারিত, একটা আছে আমি নির্ধারিত না, সেটা আমরা নির্ধারণ করি, আমরা বানিয়ে নিতে পারি নির্ধারণ করে। যদিও এটা নিয়ে অনেক ঝামেলা তৈরি হবে, মানে মূল যুদ্ধ করার আগে আলাদাভাবে একটা যুদ্ধই করতে হবে আমি নির্ধারণ করা থেকে। কেননা কোন দল থেকে আমির হবে, এই দল থেকে আমির হলো ওই দল কী দুষ করলো, ওই দল থেকে হলে ওই দল কী দুষ করলো, ওই দল থেকে হলে ওই দল কী দুষ করলো, মানে এইভাবে একটা যুদ্ধই করতে হবে। করার পর একজনকে আমির বানাতে হবে, এরপর জিহাদে নামতে হবে। আর যদি আমি যারা বানাই, আর যেহেতু আমি নির্দিষ্ট করা আছে হাবিবুল্লাহ, সুতরাং কে হাবিবুল্লাহ? আমাদের প্রশ্ন এখন এটা, আমরা শুধু হাবিবুল্লাহকে তালাশ করি, একটু দেখি কে পাওয়া যায়। আমাদের ইচ্ছা আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করব, যুদ্ধ করব। তো অবশ্যই আমরা ভারতের সাথে খুব চূড়ান্ত একটা যুদ্ধ লড়বো। তো আসলে যুদ্ধ যে লড়বো, অনেক নিয়ত, অনেক স্বপ্ন, অনেক আশা আছে আমাদের। তবে যুদ্ধের আমির কে? এখানে নির্দিষ্ট করে বলা আছে হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহটা কে? তো কে হাবিবুল্লাহ? আপনারা অনেকে জানেন, অবগত আছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তো ইমাম মাহমুদই হচ্ছে এই হাবিবুল্লাহ, এটা তার উপাধি। অন্য হাদিসও আছে। এখানে মাওলানা আসিম উমর রাহিমউল্লাহ আগেই বলেছেন যে যদিও বলেছেন যে ফার্সি কাব্য আকার উপস্থাপিত এই ভবিষ্যৎবাণীগুলো যদিও নিশ্চিত কোনো বিষয় নয়, তবু তার কয়েকটি কবিতা এমন আছে বিভিন্ন হাদিস তাকে সমর্থন যোগাচ্ছে, বিভিন্ন হাদিস সমর্থন যোগাচ্ছে। এর মধ্যে এখানে দুজন ব্যক্তির সম্পর্কে বলা আছে, একজন হাবিবুল্লাহ, একজন ইমাম মাহাদি। ইমাম মাহাদি তো আছে, হাদিস সমর্থন যোগাচ্ছে। কে হাবিবুল্লাহ? আল্লাহ মালুম। হয়তো শহীদ মাওলানা আসিম জানতেন বা জানতেন না, জানি না, আল্লাহ মালুম যে হয়তো হাবিবুল্লাহর বিষয়ে হাদিস আছে। তো কে হাবিবুল্লাহ? আমরা যদুর হাদিস পেয়েছি এটা হচ্ছে ইমাম মাহমুদ। ইমাম মাহমুদ হচ্ছে সেই হাবিবুল্লাহ, ইমাম মাহমুদের উপাধি হচ্ছে সেই হাবিবুল্লাহ। সুতরাং এখানে যে বলা আছে
তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি, যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন ইনশাল্লাহ। এই ইমাম মাহমুদেই হচ্ছে এই হাবিবুল্লাহ। শহীদ মাওলানা আশিম উমর রাহিমুল্লাহ তার তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদিউ দাজ্জাল বইয়ে শহীদ মাওলানা আশিম মানে তার বইয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথাই বলে গেছিলেন। তবে ইমাম মাহমুদ এই শব্দটা খুব কম ব্যবহার হয়েছে বিভিন্ন কিতাবে, বিশেষ করে তার উপাধি হাবিবুল্লাহ আর তার বৈশিষ্ট্য দুর্বল দইফ এই দুটা বেশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন কিতাবে। ঠিক এখানে এরকমটা ঘটেছে, এখানে ইমাম মাহমুদ না এসে হাবিবুল্লাহ এসেছে, তার উপাধিটা এসেছে। তো এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারে যে আসলে ইমাম মাহমুদ এই হাবিবুল্লাহ না, এটা অন্য কেউ। তো তাদের জন্য আমার কয়েকটা বিষয়, তো যদি আমরা সহজ সরল মানুষ সহজ সরলভাবে সব কিছু বুঝে নিই, তো এটাও সহজ সরল কয়েকটা প্রশ্ন, যে দেখি উত্তর কী আসে। তো অনেকে বলে যে এটা সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ না, আবার অনেকেই বলে যে যুদ্ধ শুরু হলে নেতা আসবে, মানে যুদ্ধ শুরু হয়ে গেলে নেতা আসবে, হাবিবুল্লাহ আসবে, এরকম বলে। তো ইমাম মাহমুদ আগে থেকে এসেছে, যুদ্ধ শুরু হলে হাবিবুল্লাহ আসবে। তো তাদের কাছে আমার প্রশ্ন, সকলের কাছে প্রশ্ন, পড়াশোনা অবশ্যই করেছেন, পরীক্ষা অবশ্যই দিয়েছেন, আচ্ছা পরীক্ষা শুরু হওয়ার পরে কি পড়াশোনা করা যায় নাকি পরীক্ষা শুরুর আগে থেকে পড়াশোনা করতে হবে? অবশ্যই উত্তর হবে যে পরীক্ষা শুরু হওয়ার পরে পড়াশোনা করা যায় না, বরং পরীক্ষা শুরু হওয়ার আগে নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের ভিতরে পড়াশোনা করে সমস্ত প্রস্তুতি নিয়ে পরীক্ষার দিন সকালে সমস্ত যন্ত্রপাতি মানে কলম স্কেল যা যা লাগে সব কিছু নিয়ে এরপর পরীক্ষা যেতে হয়। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পড়াশোনা নাই। সুতরাং সামান্য একটা পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়তো যুদ্ধের ক্ষেত্রে কী হতে পারে, অবশ্যই যুদ্ধ শুরু হলে নেতা বানাবেন, প্রস্তুতি কখন নেবেন, মানে সব কিছু কীভাবে করবেন, বরঞ্চ যুদ্ধ শুরু হওয়ার আগে নেতা আসতে হবে। নেতা আসার পরে নিজেকে জাহির করতে হবে যে আমি সেই নেতা, সর্বদিক দিয়ে প্রমাণ করতে হবে। এরপর মানুষকে জিহাদের জন্য ডাকতে হবে, মানুষ তার কাছে আসবে, একটা দল একটা কাফেলা তৈরি হবে, সেই কাফেলা আস্তে আস্তে প্রস্তুত নিয়ে নিয়ে জিহাদের দিকে এগিয়ে যাবে। এরপর যুদ্ধ শুরু হলে তারা যুদ্ধ করবে। তো যদি যুদ্ধ শুরু হলে এই হাবিবুল্লাহ আসে, তাহলে যুদ্ধ করবে কখন, প্রস্তুত নিবে, এইগুলো করবে কখন? নাকি তা আর বলতে হবে না, নাকি মনে হয় যে অনেক আগে থেকে তার প্রস্তুত নিয়ে রাখছে, বাঙালি অস্ত্রপাতি যন্ত্রপাতি, আগ্নেয়াস্ত্র লৌহ অস্ত্র আগ্নেয়াস্ত্র গোলা বারুদ সব রেডি, একবার মিসাইল তাক করে রাখছে ভারতের দিকে। শুধু হাবিবুল্লাহ বলবে যে মারো মারো, আগুন ধরো, বারুদ আগুন দেও, টাসকে তারা বোম মারে দিবে, ভারত ওরে এলে, এদের প্রস্তুত নিয়ে রাখছে। তাহলে বলা যায় যে যদি মানে প্রত্যেকের খাদে খাদে একটা করে বন্দুক, ফাও একটা করে রাইফেল মানে পিস্তল, হাতের দুই পাশে বা কোমরে দুই দুইটা খঞ্জর, এই পকেটে বিভিন্ন পুরা শরীরে খালি বুলেট প্রুফ জ্যাকেট আর বুলেট লাগাল পুরাটার মধ্যে, শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন রকম ছোটো ছোটো অস্ত্র, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বোম, মানে উচ্চ মাত্রার প্রশিক্ষণ নেওয়া, যে তার সামনে 100 জন লোকও যদি থাকে, সে শুধু খালি হাতেই মানে মানে মার্শাল আর্টে যেন ব্ল্যাক বেল্ট মানে আর 10 কম বলে 10 বার ডান করছে, এরকম সেইটুকু উচ্চ মাত্রা পর্যন্ত পৌঁছাইছে যে সে এখন মানে হাতের ইশারাতেই সে যেন 10 জনকে একাই হাতগুলো তাকে বেঁধে দিলেও সে 10 জনকে একাই ঘায়াল করতে পারবে। এরকমভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তৈরি হয়েছে, এখন শুধু হাবিবুল্লাহ আসবে আর ডাক দিবে, যুদ্ধে নেমে যাবে। এরকমভাবে প্রস্তুত হয়ে থাকলে বুঝতাম যে প্রত্যেকের কাঁধে কাঁধে একটা করে AK-47, প্রত্যেকের সাথে একটা একটা বন্ধু আছে, আর প্রত্যেকেই খুব দক্ষভাবে বন্ধুরে ব্যবহার করতে পারে, সবাই হাসে, মিসাইল একবারে তাক করা, শুধু সবাই সুইচ টিপা বাকি আছে। এরকম প্রস্তুতি থাকতো বাংলার মানুষদের, তাহলে বলতে পারতাম ঠিক আছে হাবিবুল্লাহ আসবে, আর সে শুধু বলবে, আর তারা শুধু খালি আগুন দিবে বা সুইচ দিবে, বন্দুক থেকে গুলি চলবে, ভারত একবারে ফিনিশ হয়ে যাবে। এরকম তো প্রস্তুত নাই, এরকম প্রস্তুত করতে হবে। তো এরকম প্রস্তুত করার জন্য যদি যুদ্ধ শুরু হলে হাবিবুল্লাহ আসে, আরে যুদ্ধই করবে কখন আর প্রস্তুতি নিবে কখন? প্রস্তুতির ব্যাপার আছে, এটা সময় লাগতো না প্রস্তুত, নাকি মানে তুরি বাজাইলে প্রস্তুত হয়ে যায়, এরকম কত কিছু। আমাদের বাংলাদেশে কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের বাংলাদেশে, মানে কী তাও এত গভীরে যাওয়া যাবে না, কিচ্ছু নেই আমাদের বাংলাদেশে। কী আছে আমাদের বাংলাদেশে, কী করতে পারবে? যদি থাকতো তাহলে কবিতা দল করে তো, তাহলে আজকে এত বড় বড় সাইকুল ইসলাম, সাইকুল হাদিস, বড় বড় আলেম মুফতি, যাদের একটা কথাই সবাই এক ডাকে নামে যায়, তারাও আজকে তাগুতের অনুগত করতে হয় শুধু অস্ত্র না তার কারণে। এত সহজ সব কিছু হয়ে যেত, তাহলে তো এই হাসিনা ক্ষমতার আশা পর থেকে যখন জুলুম শুরু হয়েছে, যদি এতই সহজ হইতো যে কোন দিন মানুষ কাফেলা 1-2টা বাইরে গেল অস্ত্র নিয়ে, মানে সিরাতে অনুসরণ করে, ওরা যখন আসলো অস্ত্র নিয়ে শাপলা চত্বরে মারতে আমার ভাইরে, তখন আমার ভাইরাও যাইতো অস্ত্র নিয়ে, ওরা গুলি করতো এরা গুলি করতো, তখন হইতো। এত সহজ যদি হইতো, এত সহজ না,
এত সহজ না যে যুদ্ধ শুরু হয়েছে ডাকমা সাই আলাল জিহাদ আয়া পর দোল মারে দৌড় দিয়ে গেলাম, যুদ্ধ করে একবারে হিন্দুস্তান বিজয় করলাম। এত সহজ হইলে আর এত মাখাম ব্যবহার করলো না। আনা আবি হুরাইরা তাল মুহাররার, জাহান্নাম থেকে মুক্ত, এত বড় মাখাম, এত বড় মাখাম ব্যবহার করতো না যদি এত সহজ হইতো। মানে যুদ্ধ শুরু আর কম করলে এতটুক সময় আগে আসতে হবে ওই হাবিবুল্লাহকে, যতটুক সময়ে সে নিজেকে জাহির করতে পারে যে আমি সেই হাবিবুল্লাহ, মানুষ এটা জানে যে এইটাই ইনি সেই হাবিবুল্লাহ, মানুষের কাছে এটা প্রচার হয়, মানুষ জানে। এরপর এতটুক সময় আগে আসতে হবে যাতে একটা দল, একটা কাফেল, একটা মুজাহিদের বাহিনী, সেনাবাহিনী তৈরি করতে পারে, মুজাহিদ একটা বাহিনী তৈরি করতে পারে, এবং প্রত্যেকটা মুজাহিদের হাতে একটা একটু বন্ধু থাকতে পারে, 47 থাকবে। সাধারণভাবে ওরা যদি যাই নিয়ে আসুক, ওরা যদি 1 লাখ বাহিনী আসে, ওরা যদি 1 কোটি বাহিনী আসে মুশরিকরা, তার কম করলে 1 লক্ষ যোদ্ধা থাকতে হবে, তখন চেনে হবে যুদ্ধ। তখন মোহাম্মদ কাফেররা মুশরিকরা যখন 1000 বাহিনী নিয়ে আসছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু তাদের বিরুদ্ধে 300 উপরে বাহিনী নিয়ে গেছিলো, খালি হাতে যায় নাই, তবজি লাঠি আর যায় না, আর ইমান নিয়ে যায় না। এত ইমান, আমাদের অনেক ভাই আছে এরকম যে তারা যদি বলি এত ভারত আক্রমণ করবে, কীভাবে কী করবা, আমাদের ইমান আছে, ভারতের ভাগায় দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু তার সাহাবীদের ইমান ছিল না যে তারা কেড়ে শুধু বদরে গেল, তারা ইমান দিয়ে হারায় দিব, এত ইমান তাদের, এত বড় বড় নেতা, এত বড় নেতৃত্ব আছে, তারা এইটি সব হারায় দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আর তার সাহাবীরা এই ইমান ছিল না। আস্তাগফিরুল্লাহ। মানুষ অনেকে আবার বলে যে বাংলাদেশ হলে আক্রমণ করিয়ে দেখুক ভারত, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, চীন আছে, ধুমায়ালো মারে। আমরা বলি হ্যাঁ, মানে ফিলিস্তিন, আল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস, গোটা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, ওইটা মাঝে ইহুদিরা আক্রমণ করে, সামান্য একটা চিমকান্ডি ইহুদি জাতি, তো সেইটার বাসে নাকি কেউ যায় নাই। এত মানে মানুষ আল আকসা জনক কান্না করা মানুষ থাকার পরও, এত মুসলিম রাষ্ট্র থাকার পরও কেউ যায় নাই। তো বাংলাদেশ কোন জায়গার একটা কি, ওইটা আমাদের মানুষ কী ঘুরে আসবে। আফগানে যখন জিহাদ হয়, আফগান আর পাকিস্তান সীমান্ত এলাকা, ওই অঞ্চল থেকে ওই অঞ্চলে যাওয়া খুব সহজ ছিল, এবং তারা যেতে পারতো, যেহেতু দিনী বাইরে বিপদে পড়েছে তাই যেতে পারতো। বিশেষ করে তালেবানের প্রত্যেকটা নেতা বা অন্য প্রত্যেকে দারুল উলুম, এই হক্কানিয়ার মাঝে প্রত্যেকেই পড়াশোনা করছে, ওইখান থেকে পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্কটা খুব কাছাকাছি, যাওয়া সহজ হতো। আর বাংলাদেশ ভারতের বুকের ভিতর, তো পাকিস্তান হোক আফগান হোক যাই হোক, তাদেরকে আসতে হলে ভারতকে হারিয়ে আসতে হবে, এত সহজে আসতে পারবে না। আর তাওয়াক্কুল আল্লাহর উপর করা চাই, পাকিস্তান বা আফগানের ফোন না, এটাই আমাদের পতনের মূল কারণ। আর অনেক ভাই দেখলাম আজকাল বলে যে ভারত আসলে তাদেরকে, আমাদের যে জনসংখ্যা এমনিতেই তাদেরকে হারায় দেন। এত সহজ না, শত্রুকে দুর্বল ভাবা যুদ্ধ পতনের, পরাজিত হওয়ার একটা বড় কারণ, মূল কারণ হয়ে যায় শত্রুকে দুর্বল ভাবা। ভারতকে পৃথিবীর 3য় অথবা 4র্থ পরাশক্তি ধরা হয়, এত সহজে এত পরাশক্তি হয়ে যায় নাই। হাজার হোক, তাদেরকে হাজার কটূক্তি করা যায়, তারা গোমূত্র পানকারী সেনা, তারপরেও তারা মানুষ, এবং তারা খুব হিংস্র হইতে পারে, কাশ্মীরে আমরা দেখেছি। সুতরাং শত্রুকে দুর্বল ভেবে যে আমরা বসেছি, ওরা আসলে আমাদের তাওহীদ দিয়ে ধ্বংস করে দেবো, তাওহীদবাদী জনতা মাঠে নেমে যাবে। আরে আমাকে অনেকেই বলে যে হক্কানি উলামায়ে কেরাম ডাক দিলে নামবা না, আমি বললাম না, আমি ততক্ষণ পর্যন্ত নামবো না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হবো যে তারা কিসের জন্য ডাক দিছে। যদি তারা আমাকে এই কারণে ডাক দেয় যে একটা ব্যানার লাঠি ধরাই দিব, নারায় থাকবি, স্লোগান দেও, ভারত বিচার চাই, ভারতে বিচার চাই, ভারতের দালালেরা পালিয়ে যাও, এরকম বিভিন্ন স্লোগান দিতে বলে, কাল্লা কখনো আমি তাদের সাথে যাবো না। যদি আমি যাওয়ার পর তারা আমার হাতে একটা ক্লাস নিকেপ তুলে দেয়, আলহামদুলিল্লাহ আমি আছি তাদের সাথে, এবং বলে লড়তে থাকো, এবং আল্লাহর দুশ্মন তোমাদের দুশ্মন, এবং মুমিনদের দুশ্মনকে, মুমিন যারা আছে আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন এবং মুমিনদের দুশ্মনকে মারতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা ডাক দেয়, তুমি আল্লাহর মেহমান হও, আসমান থেকে হুরেরা এসে তোমাকে তুলে নিয়ে যায়, তখন তাদের মারতে থাকো, তাহলে আমি যাব। কিন্তু আমার হাতে একটা ব্যানার ধরিয়ে দিল, যে যাকে বলি থাকুত, তার কাছে বিশ্বাস চাইতে বললে অথবা আন্দোলন করে, এসবে আমি কোথাও নয়, হক্কানি আলম হোক আর যেই হোক, এসব আমি কোথাও নয়। আমাকে দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, আমি গেলাম, সুন্নাহ নাই, আমি সেই জায়গার ধারে কাছে যাই না, আমি সেই জায়গাটা অনেক দূরে থেকে চলি, বড় ভদ্রতার সাথে এড়ায় চলি। তো মূল কারণ হচ্ছে এটা। অনেকেই তাওয়াক্কুল করতেছে যে চীনের উপর, আরে ওরা কুফফার, ওরা বিধর্মী, মুসলমানদের বিরুদ্ধে ওরা প্রত্যেকেই এক, নিজেদের ফায়দা লুটে। চীন আসবে আমাদের বাসাতে, চীন আসবে। আগে যখন তুরস্কে এত মানে শক্তিশালী দেশ ছিল, আমরা বলতাম খালি যুদ্ধ লাগিয়ে দেও ইসরায়েলের সাথে, তুরস্ক 2 দিন উড়াই দেবে ইসরায়েলে, বোকার মতন খালি স্বপ্নই দেখলাম, কিচ্ছু হলো না। এটা আমাদের অন্তর অনুমান ছিল, বা ইমানের বা কষ্টেও একটা আবেগ বেরিয়ে এসেছিল যে হয়ে যাবে,
হয়নি। সুতরাং তাওয়াক্কুল আল্লাহর উপর, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের রব আমাদের জন্য যথেষ্ট। তিনি সুন্দর পরিকল্পনা করে রাখছেন আমাদের বিজয় দেওয়ার জন্য। তাওয়াক্কুল শুধু তার উপর করি। পাকিস্তান, আফগান উপর না, অবশ্যই তারা আসবে, আমাদের সাহায্যকারী শক্তি আসবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনদেরকেই সাহায্যকারীর জন্য পাঠাবে, অবশ্যই তারা সাহায্য করবে। তবে এই জন্য না যে আমরা তাদের উপর তাওয়াক্কুল করে বসে থাকবো যে যুদ্ধ শুরু হলে তারা আসবে, এটা বুকামি। আর আমরা যদি ভারতকে দুর্বল ভাবি যে আসলে আমাদের তাওহীদের জনতা তাদের একবারে বর্ষ করে দিবে, এটাও বুকামি। এই বুকামির কারণে তো আমাদেরকে রক্তে দ্বিতীয় কারবালার শিকার হতে হবে। তো ভাইয়েরা, অনেক কিছু বলে ফেললাম। তো মূলত এই হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। কেননা যুদ্ধ শুরু হলে কোনো দিন নেতা আসে না, যুদ্ধের আগে আসে। তো যুদ্ধের আগে যেহেতু নেতা আসে প্রস্তুত সব কিছু করার জন্য, তাহলে দেখেন তো যুদ্ধে তো আমাদের যে পরিস্থিতি আজকাল, তো সবাই বলতেছে গাজওয়াতুল হিন্দ হবে, যতটুকু জানা যায় দেখা যায় হবে বলতেছে। তাহলে হবে শুরু হয়ে যাবে, মানে ধরেন 1 বছর সময় ধরেন হয়ে যাবে। তো 1 বছর ভিতরে এত বড় প্রস্তুতি নেওয়া সম্ভব না, বা 1 বছরও হবে না, এত সময় যাবে না। কারণ তুফান আসার আগে চুপ হয়ে যায়, পরিবেশ ঠান্ডা হয়ে যায়, তো বেশিক্ষণ ঠান্ডা থাকে না। তো 12 যখন ঠান্ডা হয়ে গেছে, অল্পভাবে কিছু থেকে লাগায় রাখছে কিন্তু তারা ঠান্ডা হয়ে গেছে, তারা প্রস্তুতি নিয়েছে। কারণ চিল্লায় কোনো প্রস্তুতি নেওয়া হয় না, তো চিল্লায় কোনো রকম প্রস্তুতি নেওয়া হয় না। সবাই বলে কী প্রস্তুতি নিয়েছে কাফেলা। তো চিল্লায় ভাই কোনো দিন প্রস্তুতি নেওয়া হয় না, প্রস্তুত খুব গোপনে নিতে হয়। তো এখন অনেকেই বলে যে মানে অনেকে গাজওয়াতুল হিন্দ হয়ে যাবে। তো হয়ে যেতে যাবে, তাহলে প্রশ্ন নেতাকে ধরেন শহীদ মাওলানা আশিম, যিনি ভারতীয় উপমহাদেশে আল কায়দার আমির, দারুল উলুম দেওবন্দে পড়েছেন, দারুল উলুম হক্কানিয়ে পড়েছেন, জামিয়া ইসলামী পাকিস্তান ওইখানে পড়েছেন। আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী একজন ব্যক্তি। উনি হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের আল কায়দার প্রথম আমির, শাইখ আইমান আজ-জাহুরি উনাকে আমির বানিয়েছিল প্রথম। তো উনি এইখানে লিখেছেন হাবিবুল্লাহর কথা সত্যায়ন করে গেছেন। তাহলে এই হাবিবুল্লাহকে যদি সত্যিকারতে যুদ্ধের নেতা হাবিবুল্লাহ হয়, তাহলে এই হাবিবুল্লাহ আসার কথা যুদ্ধের কম করলে 10 বছর আগে, কম করলেও 7 বছর আগে আসার কথা, কম করে 5 বছর আগে আসার কথা। তাহলে কে এসেছে যুদ্ধের 5 বছর আগে? আপনারা দেখেন যে কে এসেছে যুদ্ধের 5 বছর আগে, এবং গাজওয়াতুল হিন্দের সর্বাত্মকভাবে মানুষকে বলেছে যে গাজওয়াতুল হিন্দের বিষয়ে সমস্ত প্রস্তুতির বিষয়ে কে যুদ্ধের জন্য বায়াত নিচ্ছে, কে কি করছে, আগে সেটা দেখেন। দেখার পরে নিশ্চিত করেন যে এই হাবিবুল্লাহ কে। আর AQIS এর ভাইদের জন্য আমার একটা বিশেষ খোলা চিঠি। AQIS তো বুঝেনি, যারা বোঝার দরকার তারা বুঝে যাবেন যে দেখেন আপনাদের আমির হাবিবুল্লাহকে সত্যায়ন করে গেছে। আর কোন পিছু চান তাকে আপনারা কি হবেন এরকম যে আল্লাহ তাআলা বলেছে না যে আকাশ থেকে যখন বজ্র পড়ে তখন কিছু মানুষ কানে আঙ্গুল দেয় যাতে বজ্রের আওয়াজ না শুনে। যদি বজ্রের আওয়াজ শুনে তাহলে তারা মানে বজ্রের আওয়াজ শোনার পর যদি তাদের উপর বজ্র পড়ে যায় তাহলে তারা মানে মারা যেতে পারে। তো কানে আঙ্গুল দিয়ে রাখে যাতে বজ্রের আওয়াজে শুনবে না, তারা মারা যাবে না, অথচ মৃত্যু থাকলে হবেই। তো আপনারাও কি সেরকম হবেন যে আপনাদের আমির, যিনি প্রথম আমির, যাকে শেখ উসামা বিন মোহাম্মদ বিন লাদেন রাহিমাহুল্লাহর ডান হাত যাকে বলা হয়, শাইখ আইমান আজ-জাহুরি, যাকে প্রথম আমির বানিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের, তিনি সত্যায়ন করে গেছেন হাবিবুল্লাহকে। তো আপনারা কি এখন কানে আঙুল ধরে বসে থাকবেন, ওনার কথা শুনবেন না? আমি আশা করি এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে কাফেলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যদি জিহাদ করতে হয়, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ছাড়া আর কোনো দল থাকাটাই উচিত না। প্রত্যেকে চলে আসা উচিত, কেননা মুজাহিদরা আলাদা কখনো থাকতে পারে না। তারা প্রত্যেকে খাদে খাদ মিলিয়ে, যেমন আল কায়দাতুল জিহাদ এবং তালেবান মিলিশিয়া জিহাদ করেছিল, এরকমভাবে জিহাদ করা দরকার। দল সব পাল্টে দেওয়া দরকার, শুধু একটা কাফেলা, জিহাদ আর মুজাহিদের কাফেলা, হিন্দুস্তান বিজয় করার কাফেলা। সুতরাং আমার এই খোলা চিঠিকে গ্রহণ করুন, এবং আপনাদের আমির, আমি বলতেছি না, আপনাদের আমির বলেছেন, আপনারা সত্যায়ন করে দেখুন। আমির যার কথা বলেছেন সেই হাবিবুল্লাহ, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় এসে জড়ো হন। খুব তাড়াতাড়ি ওই বাবরি মসজিদের হারানোর সম্মানকে ফিরিয়ে দিতে হবে। দিল্লির ওই লাল কেল্লায় আবার তাওহীদের পথে ঘোরাতে হবে। কুতুব মিনার থেকে আবার সুমধুর আজান ছড়াতে হবে, তাওহীদের ডাক ছড়াতে হবে। মুঘলরা, সম্রাট ঔরঙ্গজেব, আলমগীর রাহিমুল্লাহ যেভাবে ভারতবর্ষকে এক করে রেখেছিলেন, আমাদেরকে তার থেকে উচ্চ মাত্রায় এক করে রাখতে হবে। সুতরাং কাফেলায় জড়ো হন, সময় নেই। আর সময় যেহেতু নেই, নেতাও শুরু হলে আসবে না, আগে আসবে। আলহামদুলিল্লাহ নেতা এসেছে। সুতরাং আমি মনে করি না দূরে থাকাটা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছে, জিহাদের ডাক দিয়েছে। অনেক দিন ধরে পুষে রাখা স্বপ্ন, জিহাদ করব, যুদ্ধে যাব। সুতরাং এখন তো সময় এসেছে, ডাকও পেয়েছেন। সুতরাং লাব্বাইক বলেন এবং চলে এসেন। হাইয়া আলাল জিহাদ গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানটাকে কাঁপাতে হবে ইনশাআল্লাহ।
প্রত্যেকটা শাহজালালকে আবার তার নিজের শক্তিকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ আকবার বলেন, কেন এটাই হচ্ছে সেই শব্দ যে শব্দের মাধ্যমে আমরা নিজেদের হারানো শক্তিকে আবার ফিরিয়ে আনতে পারবো। ওই রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে এত জোরে আল্লাহু আকবার তাকবীর দিব, ওই রাম মন্দিরটা ঠিক গৌর গোবিন্দ যেভাবে প্রাসাদ ভেঙেছিল এইভাবে প্রাসাদ ভেঙে যেতে হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা প্রত্যেকেই মুজাহিদে আজম শাহজালাল ইয়ামিনী রাহিমুল্লাহর রুহানি সন্তান। সুতরাং ইতিহাসটাকে আবার পুনরাবৃত্তি করব, আবার ইতিহাস নতুন করে গড়ব ইনশাআল্লাহু তাআলা। ইতিহাস হারিয়ে যায় না, ইতিহাস বারবার ফিরে আসে, আমরা আবার ইতিহাস ফিরিয়ে আনতে চলেছি। সুতরাং আপনি কেন দূরে? ইয়া আখি ইয়া ইখওয়াতি লা তাহজান হাইয়া আলাল জিহাদ গাজওয়াতুল হিন্দ। আর ভাইরা, সংশয়ে পড়া, সন্দেহে পড়া, বিভিন্ন রকম ভুল ধারণা, কোনো দরকার নাই, কোনো কারণ নাই এসবের। ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমার সাথে আছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের উপর, প্রত্যেকটা কাজ নির্ভর করা হয় তার নিয়তের উপর। আপনার নিয়ত কি? জিহাদ করা, এটা আপনার নিয়ত না? হিন্দুস্তান বিজয় করা, আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করা, আপনার নিয়তের উপর তো কাজের ফয়সালা হবে। আর দেখেন কাজ কি, দুইটা জিনিস কে করা হয়, হকে চলতে গেলে দুইটা লাগবে, এক নিয়ত, এক কাজ। এক হচ্ছে নিয়ত, আমার নিয়ত জিহাদ করা। এখন আপনি জিহাদ করার কথা কয়, আপনার নিয়ত খিলাফত কায়েম করার কথা বলে যদি আপনি আন্দোলন করেন, গণতন্ত্রে ঢুকেন, এটা কি হবে? এটা তো হবে না। মানে নিয়ত ঠিক আছে, কাজ বাতিল হবে না। নিয়ত লাগবে ঠিক, কাজও লাগবে ঠিক। সুতরাং আপনি নিয়ত কি? জিহাদ করা। এখন আপনি দেখেন কাফেলায় কাজ কি হচ্ছে, সেই জিহাদ করার কাজ হচ্ছে না অন্য কোনো কাজ হচ্ছে? জিহাদ করার কাজ হলে আলহামদুলিল্লাহ এগিয়ে যান, জিহাদ করার কাজ বাতিল হলে তাহলে আমার নিয়ত জিহাদ করে, আমি জিহাদ কেন থাকবো? ঠিক না? বিষয়টা হচ্ছে এরকম, আমার নিয়ত কি? আমি জিহাদ করব। সুতরাং তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম এবং মেনে নিলাম। তো এখন দেখতেছি আলহামদুলিল্লাহ কাজ তৈরিই চলতেছে, তো আমি এখানেই থাকবো। তো আমার নিয়ত যা, আমার নিয়তের উপর ফয়সালা হবে। আমি কি কাউকে অন্ধ অনুসরণ করতেছি, নাকি ইসলাম বিরোধী কোনো কিছু বলতেছি, নাকি ইসলাম যা বলে না তার সমর্থন করতেছি? নাকি আমি ইসলামের নতুন গণতন্ত্র, ইসলামী রাজনীতি, ইসলামী গণতন্ত্র আবিষ্কার করতেছি? ঠিক না? অনেকে বলে ইসলামী রাজনীতি, ইসলামী গণতন্ত্র, ইসলামী সমাজতন্ত্র, ইসলামী সেকুলারিজম। আরে ভাই, এখন যদি কেউ লিখে যে ইসলামিক মদের বার, সেটা কি হালাল হয়ে যাবে? যদি কেউ লিখে যে হালাল বিড়ি, হালাল হয়ে যাবে? ইসলামিক মদ কেউ লিখলে হালাল হয়ে যাবে? না, ইসলাম লাগালে এটা হালাল হবে না, ইসলাম লাগালেই সেটা হালাল হয়ে যায় না। এটা হচ্ছে মধুর বোতলের ভিতরে বিষ ভরা, উপরে লেখা মধু, বিভিন্ন কোম্পানি, পিওর মধু হতে পারে, ডাবর মধু হতে পারে, এশিয়াই মধু হতে পারে, মধু লেখা কিন্তু ভিতরে বিষ। খাওয়ার পরে আপনি দেখবেন বিষ খাইয়েছেন, তখন আর বেশি কিছু বলতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক সেকুলারিজম, এটা আবার কি? মডারেট ইসলাম। এটা কি? ইসলাম তো ইসলামে নতুন কিছু যোগ করা মানে হচ্ছে এটা বেদাত। সুতরাং আপনি এরকমভাবে পথ চলেন যেরকমভাবে পথ চলা উচিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত জিহাদ করা। দেখেন জিহাদের কাজ কি, কাঁধে একটা বন্দুক আছে কি না আগে দেখেন ওইগুলো হয় কি না। যদি না হয় তাহলে না, ওইগুলোতে নাই। আর যদি থাকে আলহামদুলিল্লাহ, এটাই তো সঠিক পথ। কোনো ভয় ফেন না ভাইয়ারা। ইয়া ইখওয়াতি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে ভাইরা হতাশ হয় না, ভয় ফেন না, কোনো সংশয় পতিত হয় না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন।